मैं तो उम्मती हूँ ऐ शाहे उमम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ाल अल्लाहु तआला वल्लज़ीना युज़ूनल मुमिनीना वल मुमिनाति बिग़ैरि मक्तसबू फ़क़द इह्तमलू बुहतानन व इस्मम मुबीना। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अन अबी बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मलऊनुन मन दर्र मुमिनन औ मकर बिह, राहु तिरमिज़ी। मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ জালালুহু মানাওয়ালুহু আমাদেরকে একটা মেহনতের সাথে লাগাইছেন। তো আল্লাহ তাআলারই মেহেরবানি, দীর্ঘদিন যাবত এই ঘটনাটা সাথীদের সবার কাছে হয়তোবা বিভিন্ন সাথীদেরকে বলছি, কিন্তু আমি চাইতেছিলাম যে এই ঘটনাটা প্রত্যেকটা সাথী জানুক এবং প্রত্যেকটা সাথীর জেহানে এই কথাটা জানা জরুরি। সেটা হলো যে গত বছর ৫ দিনের জোর এবং ইজতেমা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলা নজমে আল্লাহ তাআলা আমারে রাখছিলেন এবং আমরা দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থাগুলা কি হইছে। যখন কাকরাইলে মারামারি হয়, মারামারির ঘটনার দিনও আমি ওইখানে সামনেই ছিলাম। তো ওরা যেদিনকা রাত্রেবেলা পাকিস্তান থেকে আসছে, আসার পরের দিন সকালবেলা এই মুরব্বিদেরকে মারার জন্য পুরা প্ল্যান আগে থেকেই করে রাখছে। যেগুলো আপনারা পুরানা যারা আছেন সবাই জানে। তো নাসিম ভাই, তারপরে আমাদের অসিফুল ইসলাম সাহেব, ইনু শিকদার সাহেব, তো আমাদের এই ৩ নং মুরব্বির রুমগুলা ভেঙে ফেলাইছে। চোখের সামনে ভাঙছে। তারপর আমরা এটা ফিরাইতে যেয়ে আমরা মাইরও খাইছি। তো যাই হোক, ওই ঘটনার পর থেকে যখন নিজামুদ্দিনের মুরব্বিদেরকে যখন নাকি আনার জন্য মাশওয়ারা হইল, আলহামদুলিল্লাহ ঢাকা শহরের সাথীরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মওকায় বসতেছে। বিভিন্ন লাইনে ফিকির করতে এক পর্যায়ে যখন নাকি আলহামদুলিল্লাহ ৫ দিনের জোর কাছায় গেল, তো কাছায় যাওয়ার সময় যখন নাকি নিজামুদ্দিনের মুরব্বিরা আসলেন, আসার পরে উনারা এই ৭ জন থেকে ৮ জন আসছিলেন। তো মাওলানা শামীম সাহেব ছিলেন জিম্মাদার। তো যাই হোক, তো পরে যখন নাকি উনাদেরকে আনা হইলো, এয়ারপোর্টে অনেক বাধা দিছে এয়ারপোর্টে। তো ঠিক আছে, এয়ারপোর্টের থেকে যখন নাকি তাদেরকে নিয়ে আসা হইলো কাকরাইলে, কাকরাইলের ভিতরে তারা এই পরিমাণ ভদ্রতা দেখাইছে যে কাকরাইলের ভিতরে খানা পর্যন্ত নিয়ে যাইতে দেয় নাই। উনারা এখান থেকে পুলিশ দিয়ে আটকাইছে। আটকানোর পরে কাকরাইলের ভিতর থেকে কেউ ঢুকতেও পারে না, বাইরে হইতে পারে না। একদম পুরা লাগে যে দেশের যুদ্ধ শুরু হইছে। এরকম চেকপোস্ট বসাইছে। তো যাই হোক, ওই অবস্থার ভিতরে যখন নাকি তারা এই সমস্ত ঘটনাগুলো শুরু করলো, তো আমাদের এই নোয়াখালীর যে দাজ্জালটা আছে, এই দাজ্জালটা এক্কেরে এরকম মানে পাট লইছে, এরকম অভিনয় করছে যে সে মনে হয় যে মানে কিছুই বুঝে না, মানে একদম কিছুই বুঝে না। তো যাই হোক, উনি চলে গেলেন। তো উনি যখন চলে গেলেন, মাঠে চলে গেলেন, এখন প্যান্ডেলের ভিতরে কি হয়েছে এটা আমরা নিজের চোখ দিয়ে দেখছি। এমন কিছু লোক, এরকম লোক যারা জীবনে তবলিগের সময় তো থাক দূরের কথা, ওনারা হলো রাজনীতির ফিল্ডের লোক, ওই সমস্ত লোকগুলা বলা, আমি হতবাক হয়ে গেলাম। এরপরে লাস্টে ভিতরে বলা বলি হইতেছে যে বহুত উর্দুতে বয়ান হয়েছে, এখন আর উর্দুতে বয়ান চলবে না, এখন বাংলাতে চলবে। তো যাই হোক, সর্বশেষে আমি এই অবস্থা দেখার পরে আমি দেখলাম যে অবস্থা খুবই খারাপ। এখানটা মুরব্বীদেরকে মাঠে আসতে দিতেছে না। আর ওইখান থেকে সরকারের ভিতরে আল্লাহ যাজায় খায়ের দেউক ভাই ওসিফুল ইসলাম সাহেবকে, যে উনি বহুত দৌড়াদৌড়ি করছে। মোস্তাক ভাই রহমতুল্লাহ আলী যিনি ইন্তেকাল করছেন, উনাকে নিয়া ফরিদুদ্দিন মাসুদ সাহেবও ছিল। তো অনেক দৌড়াদৌড়ি করছে, চেষ্টা করছে, শেষ পর্যন্ত করলো কি ওই অভিনয়, ওই নাটক, এরকম নাটক শুরু করছে যে ওইখান দিয়া ওনারা গভর্নমেন্টের শোনাইতেছে যদি ওনারা মাঠে যায় তাহলে মাঠে ১ লাখ লাশ পড়ে যাবে, এখন মাঠে তাদেরকে নেওয়া যাবে না। এই সমস্ত জিনিসগুলো শোনাইতেছে। আর মাঠে তারা কারগুজারি রাখতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা গেছে। তো যাই হোক, অনেক প্রশ্ন, অনেক দ্বিধাদ্বন্দ্ব, কারণ সাথীরা অনেক কিছু বুঝতেই পারে নাই। বিশেষ করে গ্রামের সাথীরা তো কিছুই বুঝে না এখনো। ৩ চিল্লা দেওয়ার পর থেকে অন্তরে কিছুই বুঝে নাই। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, ওই অবস্থার ভিতরে কি হলো যে আমরা
ওই অবস্থায় মানে কিছু তো নূর তো পাইলাম না, নুনও পাইলাম না। ওই অবস্থায় আমরা আইসা পড়লাম। ওই থেকে আসলাম, টঙ্গীর ময়দান থেকে ফেরত আসলাম। আমি একটু এজন্য স্মরণ করায় দিতে চাইতেছি, কারণ অনেক সময় এই সমস্ত জিনিসগুলো আলোচনা না থাকলে সব ভুলে যাওয়া হয়। তো যাই হোক আমরা আসলাম, আসার পরে এখন ওইখান থেকে মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। তো আসার পরে ৫ দিনের জোরে থেকে ইজতেমা পর্যন্ত মাঝখানে যে সময়টা, তো ওইখানে উনারা ডেট দিলেন। তো ওই সময়ের ভিতরেই মনে করেন যে আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশের ভিতরে জেলায়, জেলায় সফর। উনারা শুরু করলো অজাহাতি। হ্যাঁ? এখন ইজতেমার ব্যাপারে, ইজতেমার সময়টা কি হইলো, এর ভিতরে ঘটনা অনেক সময় আমরা জানি। যারা হোয়াটসঅ্যাপ আগে থেকে চালাইছে ওরা জানতে পারছে ঘটনা। তো এখন বিভিন্ন জায়গায়, 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 জায়গায় ওরা এত সুকৌশলে, হ্যাঁ? তারা এরকম প্ল্যানগুলা বানাইছে। পিছনে একটা কথা ছুটে গেছে, সেটা হলো যে ৫ দিনের জোরের আগে কিন্তু আমরা বিভিন্ন মাদ্রাসাগুলা গাস্ত করছিলাম। এর ভিতরে জামিয়া রহমানিয়াতে আমরা গাস্ত করছিলাম। জামিয়া রহমানিয়াতে আমরা গেছিলাম। যাওয়ার পরে মাহফুজুল হক মানে উনার যে ব্যবহার, মানে এত সুন্দর ব্যবহার। তো যাই হোক আমি তখন নিজামুদ্দিন থেকে আসছিলাম। তো আসার পরে আমাদের মুফতি মুজিবুর রহমান সাহেব দেখাইলো যে দেখেন উনি উনি কিন্তু মাত্র নিজামুদ্দিন থেকে সফর করে আসছে। বলছে নিজামুদ্দিন আমগো ডেইলি কথা হয়। মানে মোট কথা হলো ওনারা সবই জানে। তো একটা কথা আমরা ওইখান থেকে নিছি, সেটা হলো যে আপনাদের মুরব্বিরা আর আমাদের মুরব্বিরা। মানে ওনাদের মুরব্বি হলো আম্মে শফি থেকে শুরু করে ওনাদের সিরিয়ালে যারা আছে, যত ইসলামী রাজনীতি যারা করে সব। আর আমগো এই যে মুরব্বি এই কয়টা এই জনাব রবিউল, জনাব জুবায়ের, এই ওনারা যারা আছেন, ওমর ফারুক। তো ওনাদের কথা বললো আর কি, যে ওনাদের যে সমস্ত আমাদের পরামর্শ হয়েছে ওটার বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না। আর আমাদের এই বসাটাকে আপনারা শেষ মনে করেন না। তো যাই হোক, তো ওইখান থেকে ৫ দিনের জোরের পরে ইজতেমা। আচ্ছা, ইজতেমার সময় কি হইল? ইজতেমার সময়ে আল্লাহু আকবার, এত সুন্দর সূক্ষ্ম প্ল্যান চালাইছেন ওনারা। তা আমরা করলাম কি, এখান থেকে আমরা টঙ্গীর মাঠে চলে গেলাম ২ দিন আগেই। তো ২ দিন আগে চলে যাওয়ার পর ওইখানে আমরা যে ওলামা একরাম যারা ছিলাম, এর ভিতরে মুফতি মিজানুর রহমান সাহেব, তারপরে মুফতি আজিমউদ্দিন, তারপরে আমি ছিলাম ডেমরা থেকে, আর জিম্মাতে ছিল কর্নেল মিজান ভাই। তো আমরা মোটামুটি ৩০ জনের একটা জামাত ছিলাম। এই সাথীগুলো এখনো আছে। তো এখন আমরা এই ৩০ জনের জামাতগুলো ওইখানে যায়া দেখলাম মাঠে যেটা, যে পিস্তল আসগর সে পুরা মাঠটার ভিতরে যা আছে টেন্ট টুন একদম যা আছে মোটামুটি মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ দখল করে ফেলাইছে। তো আমি এক ফাঁক দিয়ে যখন গেলাম যে হজরতজির যে কামরাটা আছে ওই কামরার ভিতরে ঢুকলাম, যা দেখি যে ওই কামরার ভিতরে ওই গ্লাসের কিছু ভাঙ্গা কাচ টাচ পড়ে রয়েছে। তো যাই হোক, এখন ১ম দিন গেল, ২য় দিন গেল। তা আমাদেরকে কোনো কিছু মানে ভিসা মুজে যে পার্টি ওগুলা কিছুই দিতেছে না। তো এমন একটা লোকের রাখছে, মানে ওর ব্যবহার মনে হয় যে এত খারাপ ব্যবহার। তো আমরা খুব কৌশলভাবে এগুলা নিলাম, মাঠে অবস্থান করলাম। তো ওই অবস্থার ভিতরে যেদিনকে হজরত যে আসবেন ওইদিনকে দুপুরবেলা আমরা একটা খবর পাইলাম যে হজরতজি আসতেছেন। ওনারা টঙ্গীর মাঠ থেকে মানে এয়ারপোর্টের যে রাস্তাটা গেছে ওই রাস্তার পাশেই, যেটা আপনি দেখবেন যে এয়ারপোর্টের মানে চৌরাস্তার মোচর যেটা, ওইখানে বাম পাশে একটা মসজিদ আছে। ওই ওইখানে ওনার একটা ট্রাক এবং ছেলেদের বাচ্চাদেরকে নিয়ে ওনারা চিল্লাচিল্লি করতেছে ওইখানে। এখানে একটা কথা আমি না বললেই না। দেখেন, হজরতজি ভুল করছে, ওনারা বারবার বলতেছে। আচ্ছা রুজু, তো ওনাদের লিখিত রুজু পছন্দ হয় নাই, এলানিয়া রুজু পছন্দ হয় নাই, তো ঠিক আছে ওনারা বাংলাদেশে আইতে দেন। ওনারা বাংলাদেশে আইতে দেন, ৬০ লাখ মানুষের সামনে উনি রুজু করবো। হ্যাঁ, ওনারা এখন ঠেকাই দিচ্ছেন, না আসলে রুজু টুজু কিছু না, সুরা মানলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই সমস্ত ভণ্ডামি আর এই সমস্ত ফাইজলামি, হ্যাঁ, তো এর জন্য মানে তাদের যে অবস্থা আমি ওই দিনকে দেখলাম, মানে এত কঠিন অবস্থা। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে ভাই, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে, যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করলো অথবা তাকে ধোঁকা দিল সে অভিশপ্ত। তিরমিজি শরীফের হাদিস। তো এই জন্য আমি ওই দিনকে দেখলাম যে তারা এত সুন্দর ধোঁকা। তো ওনারা কি চিন্তা করছে, যে ওনারা চিন্তা করছে যে এই সমস্ত জিনিস করলে হযরত জি সূরাটা মাইনা নিবে, হ্যাঁ? তো যাই হোক, পরে ওইখানে ওনারা
যেই জিনিসটা করলো সেটা হইলো যে একদম এয়ারপোর্টের ভিতরে। তা আমরা হুন্ডা নিয়ে ২ টা হুন্ডা গেছিলাম। খুব চুপি, চুপি গেছিলাম। তো যখন নাকি গেলাম, যাওয়ার পরে ভিতরে যখন ঢুকলাম, তো একজন বলল যে, "হুজুর এখান দিয়ে না ভিআইপি তে।" তো ভিআইপি তে আমরা গেলাম। ওইখানে ২ টা হুন্ডা রাখা ছিল। আমরা আর ডক্টর রেজা উনাদের একটা গাড়ি হুন্ডা। তো আমরা একপাশে রাইখা দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে তো এখানে আমাদেরকে আর দাঁড়াইতে দিল না। বলল যে, "ভাই আপনারা এখান থেকে চইলা যান, নাইলে উনারাও আসবে।" মানে মোট কথা আটকায় দিল। তা আমার আর দিল মানতেছে না। আমি বললাম যে, "না, এখান দিয়ে যদি ওনারা আটকায় দেয় তাইলে একদম ৫ দিনের জোরের মতোই করবে।" তো ওইখানে এয়ারপোর্টে কি করল? তো ওইখান দিয়া ওই মাহফুজ ঢুকছে। তো আমি মাহফুজরে ঢুকতে দেখছি। তো ওইখান দিয়া ওই করলো কি যে, এক পাশ দিয়ে যখন আমরা দাঁড়াইলাম, যেখানে আপনার ওই যে নামে এই এয়ার কার্গো, মানে বিদেশী থেকে যে সমস্ত মালামালগুলা পাঠায়, ওইখানেই যে আমরা দাঁড়াইলাম। দাঁড়াইতে দেখি যে ৭-৮ টা গাড়ি একসাথে মানে খুব দ্রুত বের হয়ে যাইতেছে। তো বাইরে তারা কোন দিকে যাইতেছে দেখলাম যে তারা কাকরাইলের দিকে মুভ করতেছে। তো এখান থেকে আমরা মাশওয়ারা করলাম কি করব? তো আমাদের হুন্ডা যখন ওইখান দিয়ে ঘুরাইলাম, ঘুরানোর সাথে, সাথে মাদ্রাসার পোলাপানগুলো একদম পুরা চুম্বকের মতো যে আমাদের হুন্ডারে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে বলতেছে যে, "আপনারা কই গেছিলেন?" তো আমি হেকমতে বললাম যে, "আমি বিদেশি মেহমানদেরকে ইস্তেকবালের জন্য গেছিলাম।" কয় এই এক সাথী তো একটু যখন একটু নারাজ হয়ে তাকাইছে, তো বলতেছে যে, "আপনি এইভাবে তাকাইছেন কি লিগা?" তা আমি কই, "ভাই উনি এইভাবেই তাকায়। উনার তাকানোর অভ্যাসই এরকম।" তো আরো ৪-৫ টা হুন্ডা দেখলাম যে ওইখান দিয়ে ঢুকতেছে। তো দেখলাম যে মাদ্রাসার ছাত্ররা ওদের উপরে এইভাবে ঝাঁপায়া পড়তেছে, যেরকমভাবে ক্ষুধার্ত বাঘ যেরকম হরিণ দেখলে ঝাঁপায়া পড়ে। এখন পুলিশের ভূমিকাটা আমি একটু খেয়াল করলাম। দেখলাম যে পুলিশ মাদ্রাসার ছাত্রদেরকে কিছু বলতেছে না, আমাদের সাথীদেরকে উল্টা বলতেছে, "ভাই ভিতরে ঢুকেন না, চলে যান থাক।" তো যাই হোক আপনারা বুঝতে পারতেছেন যে দিনকার হালত এবং পরিবেশ পরিস্থিতি কি হইছে। কিন্তু মাঠে যারা ছিল তারা কিন্তু বুঝতে পারেনি যে এখানে কি হইতেছে। তো যাই হোক পরে শেষ পর্যন্ত উনারা কইরা নিয়েই গেলেন। শেষ পর্যন্ত একদম নিয়ে গেলেন কোথায়? একেবারে কাকরাইলে। তো যাই হোক কাকরাইলে যাওয়ার পর আপনারা বুঝতে পারছেন কি করছে। তো লাস্ট পর্যন্ত উনারা শুনাইছে যে আমরা ইস্তেমারে নষ্ট করতেছি, ইস্তেমারে ভন্ডুল করতেছি, আমরা ইস্তেমারে নষ্ট করতেছি। তারপরে আমাদের মুফতি ওসামা সাহেব এর ভয়েস রেকর্ড গুলারে শুনাইছে। মানে উনারা মাশাআল্লাহ যা কিছু আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ সব ব্যবহার করছে। তো গত বছরের ভিতরে সবকিছু থাকা সত্ত্বেও হজরত যে ফায়সালা কইরা গেল এই ইজতেমার এবং জোর। তো এখন জোরের ভিতরে তো আপনার আলহামদুলিল্লাহ সব ঘটনা একদম মুখস্থ আপনারা জানেন কি হইছে না হইছে। আমাদের ২ টা সাথী জলঞ্জন্ত ২ টা সাথীরে মাইরা ফেলাইছে। এখন এই জোরের পরে এখন হইল গিয়া ইজতেমা। এখন এই ইজতেমা নিয়ে শুরু হইছে এই আবার ষড়যন্ত্র, আবার ফাইজলামি। তো এখন ভাই দোস্ত বুজুর্গ, এখন আমরা সবাই খুব চিন্তা ফিকির করি যে এটা আসলে কি হইতে যাইতেছে। তো এইজন্য এই আমরা সবাই মানে চোখ কান খোলা রাখি, হ্যাঁ? চোখ কান খোলা রাখি। এজন্য আমি পুরা ঘটনাটা শুনাইলাম। ২০১৬ সালেরটাও আমার মনে আছে। তো এজন্য আমি মনে করছি যে এই ঘটনাটা সাথীদেরকে জানানো খুবই জরুরি। এজন্য আজকে আমি এই ঘটনাটা সবার কাছে আমি জানাইলাম। এটা সব সাথীদেরকে জানা জরুরি। সবাইকে শোনাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আল্লাহ তাআলা নিজামুদ্দিনের এতাআত করার তৌফিক দান করেন। আর উনারা আরেকটা কথা ছড়াইতেছেন, আমরা জাগার এতায়াত। উনারা ছড়াইতে থাকবেনই। উনাদের এই বছর শেষ বছর। এজন্য আমাদের সাথীরা বাস কারো কথা কান না দিয়া আমরা ইনশাআল্লাহ মেহনতে লেগে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।